আসসালামু আলাইকুম। কুকিং হাউজে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। দারুণ মজাদার একটি ইফতার রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে তৈরি করব সকলের ভীষণ পছন্দের চিকেন চপ। আর আজকের এই চিকেন চপের রেসিপিটা খুবই সহজভাবে আপনাদের সাথে শেয়ার করেছি। ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করে নেব আজকের এই চিকেন চপ। কোনো প্রকার ঝামেলা ছাড়াই ঝটপট করে তৈরি করে নেওয়া যায়। ইফতার কিংবা বিকালের নাস্তায় গরম গরম এই চিকেন চপগুলো খেতে দারুণ লাগে। একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে নিয়ে নেব 1 কাপ পরিমাণ সেদ্ধ করা চিকেন কিমা। আমি মুরগির মাংসটা সেদ্ধ করে তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। একেবারে মিহি করিনি, একটু দানা দানা রেখেছি। আমি 1 কাপ পরিমাণ নিয়েছি, পরিমাণে যে যতটা তৈরি করবেন সেভাবে নিয়ে নিতে হবে চিকেনটা। এখন এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ সেদ্ধ আলু। আলু সেদ্ধ করে খুব ভালোভাবে চটকে নিয়েছি, একেবারে মিহি করে। এর মধ্যে কোনো প্রকার দানা দানা নেই। এবার দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু মিহি কুচি করে নিয়েছি। এখন দিয়ে দেব কাঁচামরিচ কুচি। আমি এখানে 5টার মতো কাঁচামরিচ কুচি করে নিয়েছি। আর দিয়ে দেব ধনেপাতা কুচি। আদা এবং রসুন বাটা দিয়ে দেব 1/2 চা চামচ করে। সামান্য পরিমাণ দিয়ে দেব গোলমরিচের গুঁড়া। 1/2 চা চামচের মতো দিয়ে দেব আস্ত জিরা। এখন দিয়ে দেব জিরার গুঁড়া। আর দিয়ে দেব ধনিয়া গুঁড়া। শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেব। হলুদের গুঁড়া দিয়ে দেব। লবণ দিয়ে দেব স্বাদ মতো। 2 চা চামচ পরিমাণ দিয়ে দেব বেসন। আর দিয়ে দেব একটা ডিম। এখানে সব মশলাটাই আমি পরিমাণ মতো করে নিয়েছি। যে যতটা তৈরি করবেন সেভাবে নিয়ে নিতে হবে মশলাটা। মশলার পরিমাণটা আর বললাম না। এখন হাত দিয়ে সমস্ত উপকরণ একসাথে ভালো করে মেখে নেব। উল্টাপাল্টা করে মেখে নিতে হবে, মশলাটা সুন্দর মতো যেন মিশে যায়। আর এখানে আমি বেসন দিয়েছি, বেসনের পরিবর্তে এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করা যাবে। বেসনটা দিলে মিশ্রণটা একটু আঠালো হবে। মিশ্রণটা আঠালো হলে চপের শেপটাও সুন্দর মতো দেওয়া যাবে। চিকেনের এই চপগুলো অনেকভাবেই তৈরি করা যায়, এক একটা স্বাদ এক এক রকম হয়। আজকে আমি যেভাবে তৈরি করেছি খুবই সহজ একটা পদ্ধতি। আর যে মশলাগুলো দিয়েছি এখানে সব মশলাগুলোই সবসময় আমাদের ঘরেই থাকে। বাড়তি কোনো মশলাই আমি এখানে অ্যাড করিনি। ঘরে যে মশলাগুলো থাকে সেই মশলা দিয়ে এই চিকেন চপটা তৈরি করে নেওয়া যায়। উল্টাপাল্টা করে আমি খুব সুন্দর করে মিশ্রণটা মেখে নিয়েছি। এখন এই মিশ্রণ থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে আমি ছোট ছোট করে চপগুলো তৈরি করে নেব। এটা যার যার পছন্দ মতো সাইজ করে তৈরি করে নেওয়া যাবে। চপগুলো ভাজার জন্য আমি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। আমি ডুবো তেলে ভাজবো না, চাইলে এটা ডুবো তেলেও ভেজে নেওয়া যাবে। তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। এখন এই তেলের মধ্যে আমি চপগুলো দিয়ে ভেজে নেব। এখানে মাংস আলু সব কিছুই যেহেতু আগে থেকেই সেদ্ধ করা, তাই এই চপটা ভাজতে কিন্তু একদমই সময় লাগবে না। আমি চপগুলোকে সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। চুলার আঁচ মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখেছি। এপিটোপিট উল্টাপাল্টা করে দিয়ে খুব সুন্দর গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। এটা যার যার পছন্দ মতো কালার করে ভেজে নেওয়া যাবে। উল্টাপাল্টা করে দিয়ে চিকেন চপগুলো আমি সুন্দর করে ভেজে নিয়েছি। আর এই চিকেন চপটাও উপরের দিকটা অনেক বেশি মচমচে হয়েছে। চপটা এরকম মচমচে হলে খেতে খুবই ভালো লাগে। এখন তেল ঝরিয়ে চপগুলো তুলে নেব। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু এবং মজাদার চিকেন চপ। ইফতার কিংবা বিকালের নাস্তায় এই চিকেন চপটা খেতে খুবই ভালো লাগবে। ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজেই আজকের এই চিকেন চপের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। অনেক অনেক ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।